ওয়েলকাম আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমি দশম শ্রেণীর কোষে দেখি 4-এর অঙ্কগুলি করাবো। এই অধ্যায়ের নাম হলো আয়তঘন। দেখো, এর আগের ভিডিওতে আমি 10 দাগ পর্যন্ত করিয়েছি, আজকে 11 দাগ থেকে করাবো। দেখো, 11 দাগের অঙ্কটি বলেছে একটি সমকোণী চৌপাল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘনসেমি হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। দেখো, একটা ছবি আঁকি। সবার প্রথমে সমকোণী চৌপাল আকার বাক্স, অর্থাৎ এই আকারের একটি বাক্স তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে। এই আকারের একটি বাক্স। বাক্সটির দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইস্টু উচ্চতা কত বলা রয়েছে? 3:2:1, তাই তো? এবার দেখো, আমরা এখানে একটা ধ্রুবক ধরবো। দৈর্ঘ্য সমান সমান 3x। এই দৈর্ঘ্য রয়েছে, প্রথমে দৈর্ঘ্য 3, তাই 3x ধরলাম। কি রয়েছে? এককটা সেমি দেখবে লেখা রয়েছে। আয়তনটা কত বলা রয়েছে? 384 ঘন সেমি। তাহলে আয়তন যখন আমরা লিখবো, ঘন কথাটি আসে এবং সেমিটা এককটা রয়েছে, তার জন্য এখানে সেমি একক দৈর্ঘ্যটা। দৈর্ঘ্য লিখতে গেলে তো ঘন আসবে না, জাস্ট সেন্টিমিটার। প্রস্থ, তাহলে প্রস্থ রয়েছে কত? 2, তাহলে সেকেন্ডে রয়েছে, তাহলে প্রস্থ 2x সেন্টিমিটার। উচ্চতা, দেখো উচ্চতা সবার শেষে লেখা রয়েছে, সবার শেষে কত? 1 রয়েছে, তাহলে 1 কে x এর সঙ্গে গুণ করলে x ই হবে, তাহলে x সেমি লিখলাম। বোঝা গেল? দেখো আমরা কি করব, প্রশ্নানুসারে। দেখো, সমান সমান দিয়ে কি লিখছি? 384। তাহলে 384 কি ছিল? 384 ঘন সেমি আয়তন ছিল। তাহলে যেহেতু আমরা সমান সমানের ডান দিকে কি লিখেছি? আয়তন, তাহলে আমরা আমাদের বাম দিকেও আয়তন লিখতে হবে। তাহলে আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য, সমকোণী চৌপলের আয়তনের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, প্রস্থ শর্টে লিখলাম, গুণ উচ্চতাটাও আমরা শর্টকাটে লিখলাম, রস্যটা। ঠিক আছে, বা দিয়ে লিখবো। দেখো, তাহলে দৈর্ঘ্য কত? 3x ইন্টু প্রস্থ কত? 2x ইন্টু উচ্চতা x সমান সমান 384। বা এবার দেখো গুণ করব, তাহলে আগে সহগগুলো গুণ করি। x এর সহগ 3, এখানে x এর সহগ 2, এখানে x এর সহগ 1, তাহলে 3 দুগুণে 6, 6 একে 6, এবং x গুলো আলাদা গুণ হবে। তোমরা জানো সূচকের নিয়ম অনুযায়ী গুণের বেলায় কি হয়? পাওয়ার গুলো যোগ হয়। তাহলে এই x এর মাথায় 1 এবং x এর মাথায় 1 এবং এই x এর মাথায় 1, তাহলে x কিউব তিনটে সমান সমান 384। বা x কিউব ইকুয়ালস টু 384 বাই এই 6টা গুণ আকারে ছিল, সমান সমান ডান দিকে গেল, ভাগ হয়ে গেল। কাটাকুটি করি, দেখো 6 কে 6, এবারে 384 6 দিয়ে কাটলে 6 ছক 36, থাকলো হাতে কত? 2, তাই 2 24 হলো, 4 ছক 24, অর্থাৎ x কিউবের মান বেরোলো 64। বা x কিউব সমান সমান, দেখো তাহলে 4 এর কিউব কত হয়? 64। কিউব আর কিউব এলিমিনেট হয়ে গেল, x ইকুয়ালস টু 4। তাহলে x এর মান কত বেরোলো? 4। তাহলে আমরা এখানে লিখবো অতএব, দেখো দৈর্ঘ্য কত? 3x ধরেছিলাম, তাহলে 3x 3 ইন্টু x এর মান কত বেরোলো? 4 লিখলাম সেমি, 3 এ 4 12 সেমি। প্রস্থ 2x, তাহলে 2 ইন্টু x এর মান কত? 4, তাহলে 4 দুগুণে 8 সেমি। উচ্চতা x ধরেছিলাম, তাহলে x এর মান কত? 4 সেমি। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বের করতে পেরেছি। ওকে, তোমরা কি করবে? এটা টোকার পরে তোমরা পরপর এখান থেকে এটা করবে, তারপরে এটা করবে। বোঝা গেল?
এই যে মার্কিং করে দিলাম আমি, প্রথমে এই অংশটুকু করবে, তারপরে প্রশ্ন অনুসারে এই পর্যন্ত করবে, তারপরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা লিখবে। এইবার দেখো আরেকটু করতে হবে, আমাদের কি চাইছে যে সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল। পাশে করছি, ওকে, তোমরা পরপর করবে। তাহলে অতএব চৌপলটির, আচ্ছা বাক্সটি রয়েছে না, তাহলে বাক্সটি লিখিস। অতএব বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমকোণী চৌপল যেহেতু বাক্সটি, তাহলে সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইনটু দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি শর্টে লিখছি, ওকে, প্রস্থ প্লাস, ওকে, দৈর্ঘ্য গুণ উচ্চতা প্লাস প্রস্থ গুণ উচ্চতা, তাই তো? বর্গ সমক্ষেত্রফল লিখলে বর্গ কথাটি আসে, বর্গ একক, এককটা কি? সেমি, যখন মান বসাবো তখন লিখবো। 2 ইনটু, তাহলে দৈর্ঘ্য কত বের করেছি আমরা? 12, গুণ প্রস্থ কত? 8 সেন্টিমিটার, প্লাস করতে প্লাস, দৈর্ঘ্য কত? 12, উচ্চতা কত? 4 সেন্টিমিটার। দেখো উচ্চতা 4 সেন্টিমিটার বের করেছি, প্লাস করতে প্লাস, প্রস্থ কত? 8 সেন্টিমিটার ইনটু উচ্চতা কত? 4 সেন্টিমিটার বর্গ সেমি, সমান সমান 2 ইনটু, দেখো 8 12 কত? 96, 96 প্লাস 4 12 48 অর্থাৎ 48 প্লাস 4 8 32 বর্গ সেমি, সমান সমান 2 করতে 2 ইনটু 96 48 32 যোগ করতে হবে, তাহলে 8 আর 2 10 আর 6 16, 6 হাতে 1 3 আর 1 4, 4 আর 4 8, 8 আর 9 17, সমান সমান দেখো 2 গুণ 176 করলে কত হয়? 6 দুগুণী 12, 2 হাতে 1, 7 দুগুণী 14 আর 1 15, 5 হাতে 1, 2 কে 2 আর 1 3, 352 বর্গ সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত পেলাম? 352 বর্গ সেমি। এবার আমরা উত্তরটি লিখব, ঠিক আছে? উত্তরটি আমি ছবি মুছে লিখে দিচ্ছি, তোমরা নিচে টুকে নেবে। অতএব বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল 352 বর্গ সেমি। এই হলো তোমাদের অ্যান্সার। অঙ্কটি নোট ডাউন করে নাও, ঠিক আছে? বোঝাতে পারলে, যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো এবার আমরা 12 দাগের অঙ্কটি করব। কি বলেছে? একটি চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিলোগ্রাম 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিলোগ্রাম হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে তা হিসাব করে লিখি। ঠিক আছে, দেখো ধরো একটি বক্স, তাহলে চায়ের বক্স কেমন হয়? সমকোণী চৌপল আকার হবে। তাহলে এই হলো ধরো চায়ের বাক্স, এর দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত? 7.5 ডেসিমিটার, প্রস্থ 6 এবং উচ্চতা 5.4 ডেসিমিটার। তাহলে দেখো এর মধ্যে আমরা কি করব? আয়তন, অর্থাৎ কতটা অঞ্চল রয়েছে সেটা আমরা বের করব। আয়তন মানে কি? আয়তন বের করব কেন? আয়তন বলতে আমরা কি বুঝি? যতটুকু অঞ্চল জুড়ে কোনো বস্তু রয়েছে, তাহলে এর মধ্যে কি রয়েছে? চা রয়েছে, তাহলে সম্পূর্ণ বক্সে চা রয়েছে, তাহলে আমরা আয়তনটা বের করব। অতএব 12 দাগটি কি করব? বাক্সটির আয়তন সমান সমান, তাহলে আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য
গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই না? ঘন একক, তাহলে দৈর্ঘ্য কত 7.5 ইন্টু প্রস্থ কত 6 ইন্টু উচ্চতা 5.4 ঘন ডেসিমিটার। তাহলে দেখো গুণটা আমরা কি করব, পয়েন্ট ছাড়া প্রথমে গুণ করব। তাহলে 75 গুণ 6 করলে 5 6 30 এর 0 হাতে 3 6 7 42 আর 3 45 450 450 কে আবার কত 5.4 অর্থাৎ আমরা পয়েন্ট ছাড়া গুণ করব, তারপরে আমরা পয়েন্ট বসাবো। 4 0 0 4 5 20 0 হাতে 2 4 4 16 আর 2 18 এক ঘরে গেলাম 5 0 0 5 5 25 এর 5 হাতে 2 4 5 20 আর 2 22 0 0 8 আর 5 13 3 হাতে 1 2 আর 1 3 আর 1 4 2। এইবার ভালো করে দেখো, তাহলে পয়েন্টের পরে এক ঘর পর দেখো পয়েন্টের পরে একটা অঙ্ক ছিল, এখানে পয়েন্টের পরে একটা অঙ্ক ছিল, তাহলে অর্থাৎ দশমিকের পরে মোট কটা, দুটো অঙ্ক। তাহলে আমরা এই দিক থেকে ডান দিক থেকে গুণে দুটো অঙ্কর পরে আমরা পয়েন্ট বসিয়ে দেব। তাহলে দুটো অঙ্কর পরে পয়েন্ট বসালে কত পেলাম 243.00, জিরোটা না লিখলেও হবে, নেগলিজেবল। ঘন ডেসিমিটার, এটা পেলাম আমরা কি আয়তন। তাহলে এই গুণটা মুছে দিলাম। এইবার দেখো বলেছে, দেখো বইতে ভালো করে তোমরা দেখবে, লক্ষ্য করবে, চা ভর্তি বাক্সটির ওজন 52 কিলোগ্রাম 350 গ্রাম। চা সমেত কিন্তু বাক্সটির ওজন তাহলে কত রয়েছে 52.355 কিলোগ্রাম, চা এবং বাক্স সমেত। ওকে, এবং বাক্সের ওজন খালি অবস্থায় বাক্সটির ওজন বলে দিয়েছে কত 3.75। ঠিক আছে, তাহলে দেখো এই 52.350 থেকে যদি আমরা 3.75 বাদ দিই তাহলে চায়ের ওজন পেয়ে যাব না? বলো। ধরো আমি এই পেনটা দিয়ে বুঝাচ্ছি, বললাম যে এই পেনটি মুখ সমেত ওজন হলো 30 গ্রাম। ঠিক আছে, 30 গ্রাম বললাম, এবং আমি আলাদা করে উল্লেখ করে দিলাম যে এই পেনের মুখের ওজন হলো 5 গ্রাম। তাহলে 30 গ্রাম পুরো পেনের মুখ সমেত ওজন, এবং আলাদা করে বলে দিলাম যে মুখটার ওজন হচ্ছে কত 5 গ্রাম। তাহলে এবার বলো তো শুধু মুখ বাদে পেনটির ওজন কত হবে? তাহলে বাদ দিয়ে দিলে কত 25, অর্থাৎ 25 গ্রাম হচ্ছে কি পেনের ওজন মুখ বাদে। তাহলে তেমনি তোমরা ভাবো যে এই চা এবং বক্স সমেত ওজন বলে দিয়েছে 52.35 কিলোগ্রাম, এবং বাক্সটির ওজন বলছে 3.75। তাহলে আমরা চায়ের ওজনটা বের করব। অতএব চায়ের ওজন সমান সমান, তাহলে কি বলেছে, বক্স সমেত চায়ের ওজন 52.350 কিলোগ্রাম। কিলোগ্রাম এখানে লিখবো না, বিয়োগ করব কত বক্সটির ওজন 3.75 কিলোগ্রাম। এবার দেখো বিয়োগটা, তাহলে বিয়োগটা করছি আমরা 52.35, এই জিরোটা দশমিকের পরে 35 রয়েছে, 2 ঘর পর্যন্ত লিখলেই হবে, জিরোটা লেখার প্রয়োজন নেই। 3.75। দেখো এবার বিয়োগটা করব, তাহলে 5 থেকে 5 বাদ দিলে 0, 3 থেকে 7 যাবে না, তাহলে এক ধার নিতে হবে, 13 থেকে 7 বাদ দিলে 6, এখানে থাকলো 1, তাহলে এক ধার নিলে এখানে কত হলো 11, 11 থেকে 3 বাদ দিলে 8, এখানে থাকলো 4, তাহলে কত 2 ঘর পরে দশমিক। তাহলে কত পেলাম, চায়ের ওজন 48.6 কিলোগ্রাম। তেমনি এই পয়েন্টের পরে 60 রয়েছে, জিরোটা না লিখলেও হবে, এটা চায়ের ওজন। এবং দেখো আয়তন কত 243 ঘন ডেসিমিটার, সম্পূর্ণটা আয়তন। তাহলে 243 ঘন ডেসিমিটারে চা রয়েছে কত 48.6 কিলোগ্রাম। তাহলে বলেছে 1 ঘন ডেসিমিটারে কতটা চা রয়েছে। ঠিক আছে, তোমরা যে আগে ক্লাসিক করেছো যে টাইলস বসানো রয়েছে এত বর্গ, তাহলে প্রত্যেক টাইলসের ক্ষেত্রফল হলো এত বর্গ একক, এভাবে করেছে না? তার জন্য এখানে জিজ্ঞাসা করেছে একইভাবে যে প্রতি ঘন ডেসিমিটারে কতটা চা রয়েছে। তাহলে দেখো আমরা লিখব 243
ঘন ডেসিমিটারে চা আছে 48.6 কিলোগ্রাম। তাহলে 1 ঘন ডেসিমিটারে চা আছে কত থাকবে? কম। তাহলে 48.6 কম হলে কি করতে হয়? ভাগ করতে হয়, ভাগ 243। এইবার দেখো আমরা এখানে কি করব, কিলোগ্রাম রয়েছে, তাহলে কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে কি করতে হয়? হাজার দিয়ে গুণ করতে হয়। বুঝা গেল? তাহলে কি রয়েছে এখানে? কিলোগ্রাম, কিলোগ্রাম থেকে আমরা গ্রামে যাচ্ছি, এই জন্য হাজার দিয়ে গুণ করলাম। এবং এই 48.6 রয়েছে, এই পয়েন্টটা তুলবো, তাহলে নিচে বসে, তাহলে এটা কি সম্পূর্ণ নিচে রয়েছে, তাহলে আমরা এখানে 10 লিখলাম। পয়েন্ট তুললাম, পয়েন্ট তোলার বদলে কি 1 এবং পয়েন্টের পরে একটা অঙ্ক, একটা শূন্য বসলো। এই শূন্য এবং শূন্য কেটে গেল। এবার দেখো 243, 243কে যদি আমরা দুইবার গুণ করি বা দুইবার আমরা গুণ করি, তাহলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তাহলে দেখো পয়েন্ট তুলে দিয়েছে, তাহলে 486, তাহলে দুইবারে কাটাকুটি যাচ্ছে। বোঝা গেল? এটা লিখবে অবশ্যই একক লিখবে, একক লিখতে কিন্তু ভুল করবে না, গ্রাম। ওকে, তাহলে গুণটা মুছে দিলাম। গ্রাম সমান সমান তাহলে কত? 2 গুণ 100, 200 গ্রাম। তাহলে 1 ঘন ডেসিমিটারে কত? 200 গ্রাম চা রয়েছে। বোঝা গেল? তাহলে উত্তরটা আমি লিখে দিচ্ছি পাশে। 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন সমান সমান বা চায়ের ওজন 200 গ্রাম। তাহলে তোমরা এখানে কি করবে? চা আছে লিখবে না, চায়ের ওজন লিখে দাও। তাহলে চায়ের ওজন। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত অঙ্কটি তোমরা নোট ডাউন করে নাও। হয়ে গেল অঙ্কটি কমপ্লিট। দেখো এবার 13 দাগের অঙ্কটি করাবো। কি বলেছে? একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, বেধ 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয়, তাহলে x এর মান কত হবে তা হিসাব করে লিখি। তাহলে প্লেটটি কেমন? বর্গাকার, ঠিক আছে, ভূমি বিশিষ্ট বর্গাকার। তাহলে দেখো বর্গাকার বলতে কি বুঝি? তাহলে বর্গক্ষেত্র যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, তাই না? তাহলে দেখো যেহেতু এই প্লেটটি বর্গাকার, প্লেটটির ভূমি বর্গাকার, তাহলে আমরা লিখব যেহেতু প্লেটটির ভূমি বর্গাকার, তাই দৈর্ঘ্য কমা দিয়ে লিখবো দৈর্ঘ্য সমান সমান প্রস্থ, তাই না? তাহলে বর্গক্ষেত্রে কি হয়? দৈর্ঘ্য প্রস্থ সবই সেম হয়, তার জন্য প্লেটটির ভূমি বলে দিয়েছে বর্গাকার, তাই দৈর্ঘ্য সমান সমান প্রস্থ। অতএব প্লেটের দৈর্ঘ্য কত? 1 সেন্টিমিটার, দৈর্ঘ্য 1 সেমি, তাহলে প্রস্থ কত হবে? 1 সেমি, প্রস্থ 1 সেমি। আর বেধ, বেধ বলতে দেখো এই বইটা, তাই না? বইটার বেধ দেখো, অর্থাৎ এই কতটা পুরু, পুরু মানে কি? এটাই হচ্ছে বইটির উচ্চতা, তাই না? তাহলে বেধ অর্থাৎ উচ্চতা, তাহলে বেধ বলেছে কত? 1 মিলিমিটার, 1 মিলিমিটার। এবার দেখো মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসতে গেলে 10 দিয়ে ভাগ, তাহলে 1/10 সেন্টিমিটার। বুঝাতে পারলাম? এইবার দেখো আমরা কি করব? আয়তন বের করব। অতএব প্লেটটির আয়তন সমান সমান,
তাহলে আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক সমান সমান, তাহলে দৈর্ঘ্য কত? x, প্রস্থ x এবং উচ্চতা 1/10 সমান সমান। দেখো x গুণ x কি হবে? x স্কয়ার, x স্কয়ারকে 1 দিয়ে গুণ করলে x স্কয়ারই হবে, তাহলে x স্কয়ার ভাগ 10 ঘন সেমি। তাহলে এটা কি পেলাম আমরা? প্লেটটির আয়তন পেলাম, তাই না? এবার বলেছে 1 ঘন সেমি, ভালো করে তোমরা লক্ষ্য করবে, 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হলে x এর মান কত হবে হিসাব করে লিখি। তাহলে দেখো 1 ঘন সেমি, 1 ঘন সেমি পিতলের ওজন বলেছে কত হবে? 8.4। 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম। তাহলে x স্কয়ার বাই 10 ঘন সেমি, তাহলে এটা কি? আয়তন। তাহলে x স্কয়ার বাই 10 ঘন সেমি, তাহলে ঘন কথাটি কখন আসে? আয়তনের সময়, ঠিক আছে? তাহলে 1 ঘন সেমি পিতলের ওজন বলে দিয়েছে 8.4 গ্রাম, তাহলে আমরা আয়তন কত বের করলাম? প্লেটটি x স্কয়ার বাই 10 ঘন সেমি, তাহলে x স্কয়ার বাই 10 ঘন সেমি পিতলের ওজন কত হবে? বেশি হবে নিশ্চয়, তাহলে বেশি হলে কি করতে হবে? গুণ করতে হবে 8.4 ইন্টু x স্কয়ার বাই 10 গ্রাম। ওকে, এইবার দেখো আমরা কি করব? প্রশ্ন অনুসারে আমরা সমাধান করব। তোমরা এই পর্যন্ত নোট ডাউন করে নাও, আমি উপরের অংশটুকু মুছে দিয়ে করছি। দেখো প্রশ্ন অনুসারে প্লেটটির ওজন বলে দিয়েছে কত? 4725 গ্রাম। তাহলে এটা আমরা কি লিখলাম? প্লেটটির ওজন। তাহলে আমরা এখানে বের করলাম কি? 1 ঘন সেমি অর্থাৎ 8.4 ইন্টু x স্কয়ার বাই 10। এবার দেখো x স্কয়ার সমান সমান 4725 ভাগ এই x স্কয়ারের সঙ্গে এই 8.4 কি আকারে রয়েছে? গুণ আকারে, তাহলে আমরা সমান সমানের ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে ভাগ হয়ে গেল। বোঝা গেল? এতে কোনো সন্দেহ নেই। এইবার দেখো x স্কয়ার বাই 10, তাহলে 10টা কি আকারে ছিল? ভাগ আকারে, তাহলে ডান দিকে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। ওকে, তাহলে বোঝা গেল। এইবার দেখো মানে সমান সমান ডান বাম দিকে স্থান পরিবর্তন করলে চিহ্ন পাল্টে যায়, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ। এইবার দেখো 8.4, তাহলে 8.4 এতে দশমিক তুললে কি হবে? 1 এবং 0 অর্থাৎ 10 হবে। তাহলে কোথায় বসবে? উপরে, যেহেতু নিচে রয়েছে তাহলে নিচে দিলে কি? ভাগ হয়ে গেল, ভাগ হলে কি হয়ে যায়? গুণ হয়ে যায় উল্টো। তাহলে একবারে আমরা এখানে একটা 0 আরো বসিয়ে দিলাম। কেন বসালাম দেখো আমি একটু আবার বলে দিচ্ছি। 4725 ছিল ভাগ 8.4 ইন্টু 10। এবার এটা যখন আমরা তুলবো তাহলে 10 বসবে, 10 রয়েছে কি? ভাগ, ভাগ থাকলে গুণ হয়ে যায়, তাহলে গুণ হলে কি হয়ে যাবে? উল্টে যাবে, তাহলে উপরে চলে গেল। এবার 10 গুণ 10 করলে কত হয়? 100, তাই এখানে একবারে 100 লিখে দিলাম। বোঝাতে পারলাম? তাহলে এটা মুছে দিই, এটা উঠে গেল। এইবার দেখো আমরা কি করব? কাটাকুটি করব। 4 দিয়ে 4 দুগুণে 8 থাকলো 4, 4 একে 4, তাহলে 4 এর ঘরে নামতা দিয়ে কাটাকুটি করেছি। কাটাকুটি করা মানে কি? একই ঘরে নামতা দিয়ে ভাগ করা। তাহলে 4 দুগুণে 8, 4 5 20 অর্থাৎ 4 25 100। এইবার দেখো 21 দিয়ে আমরা এই সম্পূর্ণটাকে আমরা কাটাকুটি করব। দেখো 21 দুগুণে 42, তাহলে 47 ছিল 42, তাহলে থাকলো কত? 5, তাহলে 52। আবার 21 দুগুণে 42, ঠিক আছে? তাহলে দেখো ভাগটা আমি দেখিয়ে দিচ্ছি, 4725 21 দিয়ে 21 দুগুণে 42, 5 4 থেকে 4 মিলে গেল, নামলো কত? 2। 21 দুগুণে 42, 0 1, 5 নামলো 105। তাহলে দেখো 5 21
তাহলে 5 একে 5, 5 দুগুণে 10 মিলে গেল। তাহলে কতবারে 225 2 2 5 বা x স্কয়ার ইকুয়ালস টু তাহলে 225 গুণ 25, তাই না? আমরা গুণ করব না। এবার দেখো তোমরা বলো এই স্কয়ারটা উঠে গিয়ে কি হয়ে যায়, রুট ওভার আসে। তাহলে আমরা আচ্ছা পরের লাইনে করছি, বা x সমান সমান রুট ওভার 225 ইন্টু 25 বোঝা গেল। বা x সমান সমান তাহলে 225 কার বর্গ 15, তাহলে 15 গুণ 15 একটা 15 বেরোলো 25, 25 এর বর্গমূল কত 5, তাহলে 15 গুণ 5 বা x ইকুয়ালস টু 75। তাহলে x এর মান কত বেরোলো 75। অতএব আমরা উত্তর লিখব যে নির্ণয় x এর মান চাইছে আমাদের, এটা মুছে দিলাম, নির্ণয় x এর মান 75। তাহলে এটাই তোমাদের অ্যান্সার। অঙ্কটি নোট ডাউন করে নাও।